আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর ৩য় নং ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল লেভেলে বিজনেস পেজ তৈরি করা যায়। বিজনেস পেজ দিয়ে আপনি সাধারণ দোকানের মতো ব্যবসা করতে পারবেন। এটা যে কোনো স্টোর দোকানের মতো সাজিয়ে আপনার মন মতো আপনি বিজনেস করতে পারবেন। তাই আজকে আমরা বিজনেস পেজ তৈরি করা শিখব। বিজনেস পেজ তৈরি করার জন্য আপনাকে প্রথম হোম বার থেকে ফেসবুক হোম বার থেকে আপনাকে এখানে ক্রিয়েটে ক্লিক করে পেজে ক্লিক করতে হবে। করে এরকম আপনার সামনে একটা স্লাইড চলে আসবে। আসলে এখান থেকে বিজনেস অর ব্র্যান্ড এবং কমিউনিটি এবং পাবলিক ফিগার নামে দুইটা অপশন দেখতে পাবেন। বিজনেস অর ব্র্যান্ড এটা হলো আপনার বিজনেস পেজ। কমিউনিটি অর পাবলিক ফিগার এটা হলো আপনার সাধারণ পেজ, নর্মাল পেজ। এটা কোনো বিজনেস পেজ না। যেহেতু আমরা বিজনেস পেজ তৈরি করব, তাই আমরা বিজনেস অর ব্র্যান্ডে ক্লিক করব। গেট স্টার্টে দিলাম। দেওয়ার পরে আমরা নাম ঠিক করি। অনলাইন শপিং বিডি, এটা আমরা নাম ঠিক করলাম। এখন ক্যাটাগরিটা কি ধরনের হতে পারে, এখন আপনি নাম দিবেন। এটা হলো শপিং নেম। আপনার নামের উপর ভিত্তি করে আপনার ক্যাটাগরিটা হবে। এটা কি কোনো ব্লগ সাইট হবে, না এটা কোনো বিজনেস সাইট হবে, কোনো শপিং সাইট হবে, কোনো শপিং সার্ভিস হবে, এটা লিখবো। তো আমরা এখানে যেহেতু এটা ই কমার্স সাইট, তাই আমরা ই কমার্স লিখে দিই। এখানে লিখলেই ই কমার্স ওয়েবসাইট দিতে পারবো। বা যদি আপনি শপিং দিতে চান, চাইলে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। এখন আপনার যেটি পছন্দ আপনি আপনার মতো দিতে পারবেন। আমি এখানে ই কমার্স ওয়েবসাইট দেব। দিয়ে কন্টিনিউ করলাম। আমাদের পেজটি লোডিং হচ্ছে। এখন এটা হওয়ার পরে এখন আপনার যদি আগে থেকে কোনো যে নামটি ঠিক করেছেন সেই নামের উপর যদি কোনো লোগো থাকে, মেন কথা হলো মানে প্রোফাইল পিকচার থাকে, আপনি এখানে প্রোফাইল পিক দিবেন, লোগো দিবেন। যদি না থাকে আপনি স্কিপ করবেন। তারপর যদি আপনার এখানে কভার ফটো থাকে বানানো, আপনি কভার ফটো দিবেন। যদি না থাকে স্কিপ করবেন। আমাদের বানানো নেই, তাই আমরা স্কিপ করে নিলাম। স্কিপ করার পরে আপনি পেজ খোলা হয়ে গেল। এখন আপনি আপনার পেজে বিভিন্ন সেটিং তৈরি করতে হবে। আমাদের পেজটি তৈরি হয়ে গেল। এখন চাইলে আপনি আপনার পেজের বিভিন্ন সেটিং ঠিক করতে পারবেন। এখন যেহেতু আপনি নতুন, এখানে আপনি চাইলে বিভিন্ন মানুষকে অ্যাড করতে পারবেন। এখন এখান থেকে আসার পরে দেখি এখন আমাদের এখানে আছে হোম, পোস্ট, ইভেন্ট, রিভিউ, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি গ্রুপ এবং সাইড আছে প্রমোট, ভিজিট অ্যাড সেন্টার। এখন এখানে কোনো কিছু নেই, যেহেতু একদম নতুন পেজ, এটা আমাদেরকে সাজাতে হবে। এখন এখান থেকে আমরা সর্বপ্রথম চলে যাব অ্যাবাউটে আসলে এখান থেকে আমরা আমাদের বিভিন্ন সাইট ঠিক করতে পারবো। এখান থেকে আমাদের ইনফরমেশন দিতে পারবো। আপনি চাইলে এখান থেকে আপনার ক্যাটাগরি ফার্স্টে যেটা দিয়েছেন সেটা পাশাপাশি আপনি আরও ক্যাটাগরি দিতে পারেন। এটা কেটে দিয়ে অন্য ক্যাটাগরি দিতে পারেন, এটা চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। নেম, আপনি চাইলে নেম যদি একবার চেঞ্জ করেন দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবেন। পেজের ক্ষেত্রে আপনি যে কোনো একবার নাম চেঞ্জ করতে পারবেন, একবার বেশি চেঞ্জ করা যায় না। ইউজার নেমটা হলো, যেমন আমরা একটু উপর দেখি, এখানে facebook.com, pg.com বা স্ল্যাশ অনলাইন শপিং বিডি দিয়ে নাম্বার বিভিন্ন কিছু লেখা আছে। আপনি যদি এখানে আপনার ইউজার নেম দেন, ইউজার নেম হলো ইউআরএল। এখন আপনি যদি এখানে আপনার যে নেমটা আছে সেটা আপনি কপি করলেন, কপি করে দিয়ে এখানে দিলেন। এখন আপনি যদি স্পেস দেন কোনো কাজ হবে না, স্পেস দিলে কোনো কাজ হবে না। এই নামে কাজ হচ্ছে না, আমার এখানে লাল হয়ে আছে কারণ আমার এই নামে খোলা আছে। এগুলো আপনি যে নামটা কোনো লাল হবে না, এখানে আপনাকে গ্রিন কালার রাইট মার্ক দেখাবে। যদি এরকম হয় তখন আপনি এটা দিয়ে নেবেন।
এটা অনেক সময় লাগবে একটু, কারণ অনেক নাম খুঁজতে হবে, তাই এটা আমরা এখন দিলাম না। এটা যদি আপনি দেন, দিয়ে এখান থেকে দিয়ে ক্রিয়েট ইউজার নেম যদি দেন, তাহলে আপনার ইউআরএলটা তৈরি হয়ে গেল। এটা দিয়ে আপনি ইউআরএল তৈরি করতে পারবেন। তৈরি করার পরে আপনি এখান থেকে বিভিন্ন ইনফো, মানে আপনার বিভিন্ন ইনফরমেশন আপনি ঠিক করতে পারবেন। আপনি এখান থেকে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, তারপর আদার্স কোনো যদি অ্যাকাউন্ট থাকে সেটা দিতে পারবেন। আপনার সম্বন্ধে, আপনার মানে ব্যাপারে বিভিন্ন কিছু আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। চাইলে আপনি এখানে ই কমার্স ওয়েবসাইটও জয়েন করতে পারবেন। তারপর এখানে আর কোনো কিছু নাই, তারপর আমরা সরাসরি চলে যাই অ্যাড বাটন। আপনি এখান থেকে চাইলে আপনার অ্যাড বাটন তৈরি করতে পারবেন। যেহেতু আপনার এটা শপিং সাইট, তাই আমরা এখানে শপিং উইথ ইউ, এখানে আমরা শপিং সাইট লিখব। এবং শপিং সাইটের মধ্যে কি লিখব? শপ নাও, বাই গিফট কার্ড, সি অফার, আদার ফুড। আমরা শপ নাও দিব। শপ নাও বলতে যে কোনো ওয়েবসাইট হতে পারে। এখানে শপ নাও দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। এখন আপনার ওইটা শপ নাও বাটন ঠিক করার পরে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইট লিঙ্ক দেবেন। এখন এখান থেকে আপনার বিভিন্ন ওয়েবসাইট দিতে পারেন, যে কোনো যদি ওয়েবসাইট থেকে আপনি এটা দিতে পারবেন। যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে এটা এখন না দেওয়াটাই বেটার। যদি ওয়েবসাইট না থাকে আপনি এখান থেকে করবেন পেজ দিয়ে দিবেন। পেজ দিলে ব্যাক দিয়ে এখানে শপ অন ইওর পেজ, এটাতে দিলে আপনার শপের মধ্যে, পেজের মধ্যে শপ হয়ে গেল। এখন এখান থেকে ফিনিশ দিয়ে দেওয়া। এখানে আমার এখানে হচ্ছে না, কারণ এখান থেকে আমার কিছু ইস্যু দেখাচ্ছে, আমার বিভিন্ন সেটিংয়ে ঠিক হয় না। যেহেতু এটা নতুন পেজ, এটা আপনার এভাবে করলে আপনার এখানে সব হয়ে যাবে। এখানে এটা দিলে আপনার সব হয়ে যাবে। যদি আপনি ওয়েবসাইট লিঙ্ক দিতেন তাহলে আর কোনো প্রবলেম হতো না। যেহেতু আপনি কোনো ওয়েবসাইট লিঙ্ক দেন, তাই এটা এখন প্রবলেম দেখাচ্ছে। এরকম আপনার বিভিন্ন ইনফরমেশন দিলে আপনাকে এখন দেখিয়ে দিবে। এটা এভাবে অ্যাড করলে আপনার কিছুক্ষণ পরে অ্যাড করলে আপনার এটা সেট হয়ে যাবে। এটা করার পরে আমরা চলে যাব সরাসরি সেটিংয়ে আসার পরে ফার্স্ট আমাদের এখানে জেনারেল সেটিংগুলো দেখতে পারবো। জেনারেল সেটিং, পেজ ভিজিবিলিটি। আপনি এখানে পেজটা কি পাবলিশ হবে না আনপাবলিশ হবে, আপনি এখান থেকে এডিট অপশন থেকে এখানে ঠিক করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আপনি আপনার পেজটা সাজিয়ে দেন পাবলিশ করবেন, তখন সেক্ষেত্রে আপনি আনপাবলিশ দিয়ে আপনার পেজটা আগে সাজাতে পারেন, দেন পাবলিশ করতে পারবেন। পেজ ভিজিটর পোস্ট, আপনার পেজে যখন কেউ ভিজিট করতে আসবে তারা কি সবগুলো পোস্ট দেখতে পারবে না দেখতে পারবে না, আপনি চাইলে এখান থেকে এটা সেট করতে পারবেন। না শুধু একা আপনি দেখতে পারবেন, এটা সেট করতে পারবেন। এটা করার পরে আপনি এখান থেকে চাইলে নিউজ ফিড অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, আপনি এখান থেকে আপনার নিউজ ফিডের বিভিন্ন পোস্ট বা আপনার অডিয়েন্সের বিভিন্ন পোস্ট চাইলে আপনি এখান থেকে অফ অন অফ করতে পারবেন। কেউ কি দেখতে পারবে না দেখতে পারবে না সেগুলো আপনি ঠিক করতে পারবেন। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, আপনি কোনো পোস্ট বা স্টোরি শেয়ার করলেন, সেটা কি অন্য কেউ শেয়ার করতে পারবে, আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। যদি আপনি এখানে ডিসেবল করে দেন তখন অন্য কেউ শেয়ার করতে পারবে না, আপনি বাদে অন্য কেউ শেয়ার করতে পারবে না। মেসেজ অপশনটা আমরা পরে দেখে নেব, কারণ এটা একটু বড় সাইট। ট্যাগিং অ্যাবিলিটি, আপনার পেজকে কি কেউ ট্যাগ করতে পারবে, এটা সেট করতে পারবেন। আদার ট্যাগিং দিস পেজ, অন্য কোনো পেজ কি আপনার পেজকে ট্যাগ করতে পারবে, এটা সেট করতে পারবেন। কান্ট্রি, এখানে কান্ট্রি চাইলে আপনার পেজটা কোন কান্ট্রির মানুষ দেখবে বা কোন কান্ট্রির মানুষ জয়েন হতে পারবে, লাইক দিতে পারবে, চাইলে আপনি এখানে এটা সেট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান এখানে এজও ঠিক করতে পারবেন, কারণ যদি আপনি এজ ঠিক করেন, আপনি এখানে ধরেন আপনি এখানে 18+ দিলেন, যদি 18+ দেন সেক্ষেত্রে 18+এর নিচে যেসব আইডিগুলো আছে সেগুলো জয়েন হতে পারবে না। যেমন বার্থডে, যেমন 18+ হয়নি, বার্থ ডেট অনুযায়ী 18+ হয়নি, সেক্ষেত্রে এটা লাইক দিতে পারবে না বা তাদের কাছে পৌঁছাবে না। পেজ মডারেশন, এটার মাধ্যমে বিভিন্ন ব্লগ সাইট, যেমন কোনো ওয়ার্ড, এটার মাধ্যমে আপনার পেজকে আপনি মেনটেন করতে পারবেন। সাপোজ কোনো একটা বাজে বিহেভ করলো কিংবা বাজে পোস্ট বা
স্প্যাম আকার কোনো কিছু করলো, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো ইনফরমেশন দিয়ে রাখেন, অটো তাকে ব্লক করে দেওয়া হবে বা অটো তার সব কিছু ব্যান হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। তারপর আসি ফিল্টার। এখান থেকে আপনি চাইলে স্ট্রং করে দিবেন। এটা যদি স্ট্রং করে দেন, আপনার পেজে কোনো প্রবলেম হবে না। সাধারণত আপনার সব দিক দিয়ে আপনি স্ট্রং থাকবেন, বিভিন্ন সেটিং থেকে স্ট্রং থাকবেন। সিমিলার পেজ সাজেশন, আপনার পেজে কেউ রিকমেন্ড করতে পারবে, মানে রিভিউ করতে পারবে। যেহেতু আপনার শপিং পেজ, অবশ্যই এটা অন করে রাখবেন, কারণ আপনার কাস্টমাররা আপনাকে রিভিউ দিবে, ভালো রিভিউ দিবে, তাই এটা অন করে রাখবেন। পেজ আপডেট, আপনার পেজের সব কিছু কি অটোমেটিকলি আপডেট হবে? চাইলে আপনি এখান থেকে ইনফরমেশন বিভিন্ন কিছু কি এখান থেকে অটো আপডেট হবে কিনা সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। পোস্ট অ্যান্ড মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আপনার পোস্টগুলো কি শুধু, আপনি বাঙালি, আপনার পোস্ট কি শুধু বাংলায় হবে না বিভিন্ন ভাষায় হবে? চাইলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। ট্রান্সলেট অটোমেটিকলি, আপনি যেসব পোস্ট করবেন, সাপোজ আপনি বাঙালি, এখন আপনি পোস্ট করলেন ইংরেজিতে, এখন অন্য আরেকজনের কাছে সেই পোস্টটা পৌঁছাবে, এখন সে ইংরেজি জানে না, তখন তার নিচে, জানুক বা না জানুক, তখন তার নিচে ট্রান্সলেটের একটি অপশন থাকবে, সে যে ওখানে ক্লিক করে অটো ট্রান্সলেট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এই অপশনটি করতে পারেন। কমেন্ট র্যাঙ্কিং, আপনার পেজে সাপোজ যারা আপনার অডিয়েন্স থাকবে, তারা যে কমেন্টগুলো করবে আপনার পেজে, বিভিন্ন দাম জানতে চাবে বা যে কোনো কমেন্ট করবে, তাদের একটা র্যাঙ্ক হবে। চাইলে আপনি এখান থেকে মেনটেন করতে পারেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, আপনি এখান থেকে বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড করতে পারবে কিনা এটা এখান থেকে সেট করতে পারবেন। ডাউনলোড পেজ, আপনার পেজে বিভিন্ন তথ্য এখান থেকে ডাউনলোড করতে পারবে কিনা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন। ম্যানেজ পেজ, এটা থেকে কোনো পেজে, মানে এটার কোনো কাজ নেই, এটা নর্মাল, এটা কিছুই নেই কাজ। রিমুভ পেজ, আপনি এখানে দেন, আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। এখন আসি মেসেজিং। মেসেজিংটা একদম লাস্টে আসে মনে হয়, আমার মতে ভালো হবে, এটা লাস্টে শিখবো। টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এটা দিয়ে আপনার যে টেমপ্লেট, আপনার এখন বর্তমানে টেমপ্লেটটা আছে স্ট্যান্ডার্ড, যেহেতু আপনার শপিং, তাই আপনি শপিং টেমপ্লেট দিবেন, এখানে শপিং টেমপ্লেট দিয়ে দেবেন, আপনার টেমপ্লেটটা এখন শপিং হয়ে যাবে। এখানে দেওয়ার পরে অ্যাপ্লাই টেমপ্লেট দিয়ে ওকে, এখন আপনার টেমপ্লেটটা শপিং, এখন এটা সম্পূর্ণ আপনার শপিং সাইট হয়ে গেল, শপিং পেজ হয়ে গেল। এখন ট্যাব, এটা অন করে দিলেন, অন করে দেওয়ার এখন আপনার বিভিন্ন ট্যাব এসে পড়বে, এখন আপনার যেগুলো প্রয়োজন আপনি উপর নিচ করতে পারবেন, মন মতো ছোট বড়, বা যদি আপনি চান যেমন কমিউনিটি আপনার এটা প্রয়োজনে, চাইলে আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন, এখান থেকে যে কোনো কিছু অফ করে দিতে পারবেন। কমিউনিটি, এটা এটা মানে আপনার পেজে যে বিভিন্ন ডিজাইন, মানে বিভিন্ন আপনার পেজে লিঙ্ক অথবা আপনার পেজে কে কে আছে সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। তারপর জব, জব আপনার প্রয়োজন নেই, আপনি এখান থেকে অফ করে দেন, অফ করে দিলে আপনার এখান থেকে সেভ দিয়ে দেন, হয়ে গেল। আবার যদি আপনি অ্যাড করতে চান, অ্যাড এ ট্যাব দিয়ে এখান থেকে যেসব ট্যাবগুলো ক্লোজ করা আছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন, যেমন এগুলো আপনি লাইভ অ্যাড করবেন, যেহেতু আপনার শপিং পেজ, লাইভ অ্যাড করুন, অ্যাড ট্যাব দিলে এই যে এখানে কোথায়, এই যে লাইভ এখানে এসে পড়লো। এখন লাইভ আপনি চাচ্ছেন একদম ফার্স্টে নিয়ে যাবেন, লাইভ আপনার একদম ফার্স্টে চলে আসলো, হয়ে গেল। এভাবে আপনি সাজাতে পারবেন। নোটিফিকেশন, নোটিফিকেশন এখানে আপনার পেজে যে কোনো ইনফরমেশনের নোটিফিকেশন আপনি এখান থেকে সেট করতে পারবেন, আপনার কোনটা প্রয়োজন, কেউ মেনশন করলো কিনা আপনার পেজকে সেটা সেট করতে পারবেন, কেউ রিভিউ দিল কিনা, কেউ কমেন্ট করলো কিনা, কেউ কোনো কমেন্ট এডিট করলো কিনা, বা কোনো লেখা এডিট করলো কিনা, কেউ সাবস্ক্রাইব করছে কিনা কোনো ইভেন্টে, কোনো নিউ ফলোয়ার আসছে কিনা, কেউ লাইক বা পেজে পোস্টে লাইক দিছে কিনা, নিউ কোনো লাইক দিছে কিনা পেজে, এগুলো সব সেট করতে পারবেন। পাশাপাশি আপনার মেইল, আপনার ইমেল, মেইল মেসেজ, তারপর ফোন মেসেজ, সবগুলোর নোটিফিকেশন এখান থেকে অন অফ করতে পারবেন। তারপর পেজ রুল, অ্যাডভান্স মেসেজিং, এটাও পরে আসবো। পেজ রুল, পেজ রুল থেকে সাপোজ আপনি আছেন, আপনার একার পক্ষে পেজটা হ্যান্ডেল করা সম্ভব হচ্ছে না, চাইলে আপনি এখান থেকে আরেকজনকে অ্যাড করে নিতে পারবেন, আপনার সুবিধার জন্য এখান থেকে অ্যাড করে নিতে পারবেন।
আপনার যে কোনো, এখন তাকে আপনি এডিটর, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালাইসিস্ট দিতে পারবেন। তারপর এখান থেকে পিপলস অ্যান্ড আদার পেজ, আপনি চাইলে এখান থেকে আপনার বিভিন্ন পেজ থেকে পেজকে এটার সাথে লিঙ্ক করতে পারবেন। প্রিফার্ড পেজ অডিয়েন্স, এটার কাজ, এগুলো মানে এগুলো ফার্স্টে যেগুলো দেখালাম এগুলো এটার কোনো কাজে নেই, ফার্স্টে এগুলো কাজ, এর নিচে কোনো তেমন কোনো কাজ নেই। এখানে যেমন বলে দিই ইস্যু অ্যান্ড এটা এই অ্যাডস, এটার থেকে আপনার পেজে বিভিন্ন অ্যাডস দিতে পারবেন। তারপর এর নিচে আরেকটা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট, আপনি এখান থেকে যদি কোনো ব্র্যান্ডের সাথে আপনার থাকে সেটাতে আপনি ব্র্যান্ড করতে পারবেন। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো বাকি যেগুলো আছে এগুলো কোনো কাজ নেই, এগুলো জাস্ট আপনি চাইলে লিঙ্ক করতে পারবেন। মেন কাজ উপরেগুলোতেই, উপরের এই কয়েকটাতেই, এই যে পিপলস অ্যান্ড আদার পেজ, এ পর্যন্তই হলো আপনার কাজ। এখন সরাসরি চলে যে মেসেজিং, আপনার পেজে মেসেজ করবে, এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ। ফার্স্টে উপরে কোনো কাজ নেই, এখানে জেনারেল অন দিয়ে দিবেন, তারপর শো গ্রেটিং এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনাকে কেউ মেসেজ করলো, ফার্স্টে দেওয়ার পরে আপনার এখানে চলে যাবে, সাপোজ আপনার নাম যে কোনো কিছু হতে পারে, ফার্স্টে সে লিখলো হ্যালো আই হ্যাভ এ কোশ্চেন, ফার্স্টে লিখে আসবে হাই, তারপর আপনার ফুল নেম যাবে, না যাওয়ার পর লিখবে থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ অন মেসেঞ্জার। এখন আমি এটা সম্পূর্ণ কেটে দিলাম, এতটুকু সম্পূর্ণ কেটে দিলাম, দেওয়ার পর লিখলাম স্যার ক্যান আই হেল্প ইউ। এখন এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন কেউ যদি আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে কি যাবে, মেসেজ করলে ফার্স্টে যাবে হাই ক্যান আই হেল্প ইউ, এটা যাবে নাম, তারপর যাবে ক্যান আই হেল্প ইউ, এটা আপনার কাছে যাবে, সেভ দিয়ে দিলেন, শেষ। তারপর এখানে আপনার হলো মেসেঞ্জার ইউআরএল লিঙ্ক, এটা হলো আপনার মেসেঞ্জার ইউআরএল। তারপর এখানে অ্যাড মেসেজ ইউর ওয়েবসাইট, আপনি যদি গেট স্টার্টে দেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে আপনি এখানে মেসেঞ্জার অ্যাড করতে পারবেন, কোনো মেসেজ হলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। শো হুজ সেন্ডিং মেসেজ অন বিলিভ ইউর পেজ, এখান থেকে অন করে দেবেন। অন করে দিলে এটাও অন করে দেবেন। ডিসপ্লে নেম, এটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, কেউ যদি আপনার কোশ্চেন করে এখান থেকে আপনি ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে পারে, এখান থেকে আপনার সম্পূর্ণ নেমটা উপরে শো করবে, কি আপনাকে মেসেজ দিচ্ছে এটা শো করবে। আর যদি চান আপনি আপনার নামটা শো করাবেন না, সেক্ষেত্রে আপনি অফ করে দিতে পারেন, তারপর চলে যাব সেট আপ অটোমেটেড রেসপন্স। সাপোজ আপনার এখানে কেউ নেই, আপনি অ্যাক্টিভ নেই, আপনার কোনো প্রবলেমের কারণে আপনি অ্যাক্টিভ থাকতে পারেননি, এখন আপনি কিভাবে এটা মেসেজ করবেন, যার কারণে আপনি অটোমেটেড মানে যেটা বলে অটোমেশন করতে পারেন, এটা বলে নর্মাল অটোমেশন। তাহলে আমাকে সরাসরি ইনবক্সে নিয়ে আসবে, ইনবক্সে নিয়ে আসার পরে এখান থেকে আমার বিভিন্ন কিছু সেট করতে হবে। আমার নেটটা একটু স্লো, যার কারণে আমি দুঃখিত আন্তরিকভাবে। এখন এখানে মেসেজ অপশন আছে, মেসেজ, অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাইরেক্ট, বিভিন্ন কিছু করতে। এখন সরাসরি আমি চলে যাব অটোমেটেড রেসপন্স, এখানে আসার পরে ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করে এখান থেকে চাইলে আপনি আপনার সেট আপ করতে পারবেন। এখন এটা কি লিখবে, ইনস্ট্যান্ট রিপ্লেটা কি দেবে, কেউ মেসেজ করলে সাথে সাথে তার কাছে রিপ্লে যাবে, হাই থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, এটা লিখতে পারেন। আপনি যদি না চান এডিট করতে পারেন, বিভিন্ন কিছু আপনার মন মতো লিখতে পারেন, পার্সোনাল টেক্সট বা যে কোনো কিছু আপনার মন মতো সাজাই লিখতে পারেন, এটা অফ করে দিলাম, চাইলে আপনি অন করতে পারেন। তারপর অ্যাওয়ে মেসেজ চাইলে আপনি অন করতে পারেন। ইনস্ট্যান্ট রিপ্লাইটা আমি অন করলাম, অ্যাওয়ে মেসেজটা অফ করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাওয়ে মেসেজ সেম কাজ করবে। সেন্ড, এটা এখানে কোনো কাজ নেই, এটা জাস্ট এভাবেই থাকবে।
তারপর এখানে আসবে ফলো আপ। ফলো আপের এখান থেকে একটু করবেন। ও সরি, এখানে আরেকটা জিনিস ছিল, শেয়ার অ্যান্ড গেট ইনফরমেশন। এখান থেকে কাজ হলো শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন এখান থেকে আপনার এটা ঠিক করতে পারবেন আপনি চাইলে। সাপোজ এখান থেকে আপনি নেই, এখন আপনাকে কেউ কোশ্চেন করলো যে হ্যালো, ফার্স্ট কোশ্চেন করলো হ্যালো, এখন আপনি আনসার দিলেন হাই, ক্যান আই হেল্প ইউ, বা আমি এটা লিখলাম। আপনি চাইলে আপনার যে কোনো ব্যক্তিগত যে কোনো কিছু বা আপনার মন মতো যে কোনো কিছু আপনি লিখতে পারেন। লিখার পরে আপনি এটা লিখার পরে আপনি এখান থেকে চাইলে আপনার আরও কিছু পার্সোনাল বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। চাইলে আপনি কোনো ফাইল অ্যাড করতে পারবেন, আপনার ভিডিও বা অডিও কোনো ফাইল বা কোনো ছবি আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এটা আমি কেটে দিলাম, আমার এটার প্রয়োজন হবে না। তারপর অ্যাড বাটন। সাপোজ আপনার কোনো ওয়েবসাইট আছে, এখন সে হ্যালো লিখলো বা আপনি এখানে অন্য কিছু লিখে, সাপোজ আপনি এখানে লিখলেন অ্যাবাউট আস, অ্যাবাউট আস লিখার পরে এখানে লিখলেন আমি লিখলাম অ্যাবাউট আস, প্লিজ ক্লিক দিস বাটন, এটা লিখলাম। আমি তাকে এখানে ক্লিক করার জন্য অনুরোধ করলাম। এখন এখানে বাটন লেভেল, এখন আপনার কি মানে আপনার বাটনটার নেম কি হবে, এখানে আমি লিখে দিলাম ক্লিক নাও, এটা লিখে দিলাম। ক্লিক নেওয়ার পর এখন সে ক্লিক করলে, ক্লিক নাওতে ক্লিক করলে তাকে কোথাও নিয়ে যাবে, মানে কোন জায়গাটায় নিয়ে যাবে। সাপোজ এখানে আমি কোনো একটা কিছু লিখে দিলাম, এখানে লিখে দিলাম ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে এখানে এখন কি ডিজিটাল বাংলাদেশ কি দেখবে, এখন তাকে সরাসরি আমি ডেলি স্টারের লিঙ্কটা দিয়ে দিলাম। সে যদি ক্লিক করে, সাপোজ এটা আমি দিলাম এভাবেই, সাপোজ আপনার কোনো ওয়েবসাইট যদি থাকে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক বা যে কোনো কিছু লিঙ্ক দিতে পারেন। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি চাইলে আপনি এখান থেকে আরও কয়েকটা কোশ্চেন দিতে পারবেন এভাবে। এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দিলে সে যদি আমাকে আস্ক করে অ্যাবাউট আস, সে যদি আমাকে আস্ক করে, তখন তার কাছে দেখি আমরা একটু যাই, আমাদের সরাসরি মেসেজে চলে যাই, মেসেজ অপশনে আমরা পেজে চলে যাই সরাসরি। আমরা যদি পেজে মেসেজ দিই তখন আমাকে দেখি আমাদেরকে কি দেখায়, অ্যাড বাটন। এখানে আমাদের এখানে এখনো কিছু ঠিক করা হয়নি এখনো, আমরা এখানে আপাতত আম, এটা দিয়ে দিই, সেন্ড মেসেজ দিয়ে দিই। আপাতত সেন্ড মেসেজ, এখন দেখি সেন্ড, এখন আমাদের এখান থেকে গেট মেসেজ, এখান থেকে আমাদেরকে কি দেখাবে দেখি, এখান থেকে আমাদের অ্যাড দেখাবে, অডিয়েন্স দেখাবে, বাজেট দেখাবে। এখান থেকে আমরা অ্যাড দিতে পারবো, আমাদের মেসেঞ্জারকে মানে মেসেজকে অ্যাড দিতে পারবো। অন্তত আমার আপাতত এটা তো আমাদের প্রয়োজন নেই, তাই আমরা এটা অ্যাড দিব না। ক্যান্সেল অ্যাড, সেন্ড মেসেজ, টেস্ট বাটন, বাটনটা টেস্ট করি দেখি কাজ করে কিনা। এই যে এখানে ফার্স্টে আমাদের নাম আসবে হাই, ফার্স্টে এখানে আমাদের নাম আসবে হাই, তারপর নাম, তারপর স্যার ক্যান আই হেল্প ইউ, তারপর অ্যাবাউট আস। অ্যাবাউট আসে ক্লিক করলে এখন দেখি কি আসে, প্লিজ চেক দিস বাটন, এখন দেখি কোনো বাটন আসে কিনা।
দেখে ক্লিক নাও, যদি ক্লিক নাও করি সরাসরি আমাদেরকে ডে লিস্টে নিয়ে যাবে, আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কে আমাদের নিয়ে যাবে। এভাবেই আমরা সাধারণভাবে কাজ করতে পারবো। এটাই এটাই এভাবেই কাজ করে থাকে, এক্সট্রা কোনো কাজ নেই। তারপর আবার চলে যাই সেটিং। সেটিং থেকে আমাদের মেসেজিং অপশন শেষ হলো। মেসেজিং অপশন শেষ হওয়ার পরে এখান থেকে অ্যাডভান্স মেসেজ, অ্যাডভান্স মেসেজিংয়ে যাওয়ার পর দেখি কি কি দেখা যায়। এখানে এক্সট্রা কোনো কাজ নেই। এখান থেকে চাইলে আপনার কোনো ওয়েবসাইটে যদি ডোমেইন থাকে আপনি চাইলে এই ডোমেইনটা এখানে সেট আপ করতে পারবেন, এবং সেট আপ করে এখান থেকে আপনার ডোমেইনটাকে আপনি এখান থেকে লিঙ্ক করে সাব ডোমেইনের মতো কাজ করে আপনার ওয়েবসাইটের বিভিন্ন আপনার ফেসবুকে বিভিন্ন তথ্য আপনার ওয়েবসাইটে নিতে পারবেন। আর ওয়েবসাইটে বিভিন্ন কিছু আপনি এখানে করতে পারবেন, লিঙ্ক করা দুটোটা একসাথে আর কি ইউজ করতে পারবেন। আপনার যদি কোনো অ্যাপস থাকে চাইলে আপনার কোনো অ্যাপসও এখানে লিঙ্ক করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।